আমরা কোরআনের পক্ষে সাক্ষী চাই না বিপক্ষে? বলেন বলেন। পক্ষে যদি সাক্ষী নিতে চান, কিয়ামতের দিন দুইটা বিষয় সুপারিশ করবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, কোরআন শরীফ আর সিয়াম। দুইটার সুপারিশই আল্লাহ কবুল করবে। কিন্তু সুপারিশ পাওয়ার যোগ্যতা তো আপনার থাকা লাগবে। কথা বলেন না কেন? আমি আকিস গ্রুপে ছিলাম খতিব হিসাবে। ওনারা, আপনারা জানেন, বাংলাদেশে বড় কোম্পানির ভেতরে একটা বিভিন্ন সময় সার্কুলার দেয়। অনেক ভক্তবৃন্দ আছে বলে, হুজুর আপনি শুধু একটু বলিয়ে দেবেন, আপনি মালিকের সাথে থাকে, শুধু একটু বলে দেবেন আমার কাজ হয়ে যাবে। তা আমি বলে দেব আর হয়ে যাবে মানে আপনার যোগ্যতা থাকা লাগবে না? তারা অন্তত অনার্স মাস্টার্স অথবা ডিগ্রি পাস ছাড়া নেবে না, আর আপনি ম্যাট্রিক ফেল করে বসে আছেন। আমি না, আমার বাপ বললেও নেবে? বলে তা আপনার তো যোগ্যতাই নেই, আমি কি দেখি আল্লাহ আপনার সামনে আপনাকে দাঁড় করাবো? রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। সূরা তাহার 109 নম্বর আয়াতে এসেছে, সেই দিন সুপারিশ কাজে লাগবে না ওই সমস্ত মানুষের জন্য যাদের জীবনের উপরে আমার আল্লাহ রাজি নেই এবং যাদের কথা শুনতেও আমার আল্লাহ রাজি ছিল না। আপনার জন্য যদি নবী পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলে যে একে মাফ করে দেন, কোরআনও যদি বলে, সিয়ামও যদি বলে, হবে না যতক্ষণ পর্যন্ত আপনার প্র্যাকটিক্যাল লাইফের উপরে আল্লাহ রাজি না হবেন। কি কিছু বুঝলেন? আমি আমার এই 33 বছর বয়সের দিকে তাকিয়ে ভাবা লাগবে, আমি যা করেছি আমার উপরে আল্লাহ রাজি আছে কিনা জিজ্ঞাসা করা লাগবে না? কি করা লাগবে? না। আমি তো নিজেরটা হালকা হিসাব করলেই বুঝিয়েছি আমি যাব কোথায়। আমার নিজেরটা যেমন আমি এখন হালকা বুঝেছি, আপনারটা আপনি বোঝেন না। নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনি কি আসলে মাপ পাওয়ার মতো যোগ্যতায় আছেন? 2 নাম্বারটা তো আরো কঠিন, রাদিয়াল্লাহু কাওলা। যিনি আপনার পক্ষে কথা বলবেন তার কথা শুনতেও আল্লাহ রাজি থাকা লাগবে। আমি আপনার পক্ষে আন্দাজে কথা বললেই তো হচ্ছে না। আপনার ভেতর বাহির সব জানা আছে কার? যিনি বিচার করবেন ওই বিচারকের যদি সব জানা থাকে তখন সাক্ষীর প্রয়োজন হয়। আল্লাহর বিচারে আর পৃথিবীর এই বিচারে পার্থক্য এইটাই, ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জবান ছেড়ে বলেন, ফাবি আই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। পাপিষ্ঠ যারা, কিয়ামতের দিন আল্লাহ তাদের মাথার চুল ধরে আর পা ধরে টান দেবে। এই দুইটা জিনিসের নাম দিলেন কেন? আমি আয়াতটা পড়ার পরে তাফসিরে দেখেছি, কিয়ামতের দিন মানুষের আকার আকৃতি আল্লাহ আসলটা রাখবে না, অধিকাংশ মানুষের আকারের হয়ে যাবে পার্থক্য। কমপক্ষে 10 প্রকার আকৃতির কথা এই আয়াতের তাফসিরে আছে। 10 রকমের সূরাত আর সিরাত দিয়ে কিয়ামতে আপনি উঠবেন। যতই সুন্দর চেহারা হোক, এটা আর থাকবে না। আপনার জীবন দেখে দেখে আল্লাহ ওই চেহারা তৈরি করে দেবে। পৃথিবীতেও আপনাকে পাল্টিয়ে দিতে পারতো, যেহেতু সম্মান আপনার অনেক বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এ পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান আমি আল্লাহ দিয়েছি বনি আদম সন্তানকে। এই জন্য আমাদের আকৃতি পাল্টায় না, তো কিয়ামতের দিন পাল্টিয়ে যাবে। কারো আকৃতি হবে শূকরের মতো, কারো হবে কুকুরের মতো, কারো হবে সর্পের মতো, কারো শিয়ালের মতো। আকৃতি প্রায় 10 রকম আমি পেয়েছি। চিন্তা করলাম, আল্লাহ এই সমস্ত জিনিসের নাম দিলেন কেন? ভেবে দেখি, দুনিয়াতে বহু মানুষের চরিত্র সাপের মতো আছে। একটা সাপ মানুষকে কামড় দেয়, লোকটা মরে যায়, সাপের কোনো লাভ হয়? বলেন না কেন? এই দাদা, না,
পৃথিবীতে বহু মানুষ এমন আমরা দেখি শুধু মানুষের ক্ষতি করে বেড়ায়, নিজের সেরকম লাভ হয় না। কি কথা বললেন? ও সকাল থেকে ওঠার পরে ও ধান্দা থাকে কার 12টা বাজাবো। এই 15.5 বছর যেরকম ছিল, কারে মামলা দেব, কারে মিথ্যা সাক্ষী দিয়ে জীবন নষ্ট করে দেব। এ রাজবাড়ি মনে হয় আপনার টের পাননি। হাজারো মানুষ এখানে পরীক্ষিত, তারা এই যে বসে আছে ডানে বামে। সকাল থেকে উঠে যাদের এই চিন্তায় ছিল কারে বিপদে ফেলবো, কার 12টা বাজাবো। আপনি হাজি হতে পারেন, নামাজি হতে পারেন, আপনার আকৃতি কিয়ামতে থাকবে না। আমার তো এই আয়াতের ব্যাখ্যা পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু ফেরেশতা কিয়ামতের দিন উঠবে, যারা আকার আকৃতি সাপের মতো হবে। কিছু মানুষের আকার হবে কুকুরের মতো। কুকুরের কাজ কি? আপনি 2টা কুকুরকে খাবার দেবেন পাশাপাশি, একটাকে চা দিয়েছেন, ও সারা দিন খেলেও শেষ হবে না, এরপরও দেখবেন পাশেরটায় হামলা দেয়। এই স্বভাব দেশে ছিল না? বলেন। আমাদের কুষ্টিয়ার হানিফ সাহেব, পরে আল্লাহ যাই দিয়েছিলেন, ও যদি মরণ পর্যন্ত খেত শেষ হতো না। কিন্তু এই 15 বছর ওই এত কিছু বানিয়েছে, আমার মনে হয় ফেরেশতা হিসাব করলো 8-10 দিন লাগবে। আপনি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, এই 3টা জেলায় যে দেখেন, আমার মনে হয় প্রায় অর্ধেকই তার ছিল। চালাকি করতে গিয়ে ধরা খেয়ে গেছে সে আর তার ভাই। নিজেদের নামে জমি জায়গাগুলো, এই ফ্ল্যাট গুলো কিনেছে বিভিন্ন আত্মীয় স্বজনের নামে, তাদের নামে রেজিস্ট্রি করিস। আল্লাহর ইশারা, ওরা যেই পালিয়েছে এখন বলছে আমরা আর দেব না। আপনি কি করলেন চালাকি করে? দুদুকে যেন ধরতে না পারে, যেন নিজের নামে করেনি, করেছে কোন ফুফুতো ভাইয়ের শালার মেয়ের নামে। অত দূরের আত্মীয়, সে এখন ফেরত দেবে? সে বলছে এটা বাবা শাহজালাল, সব হালাল, হালাল করে দিয়েছে। অথচ এইটা না করে আপনার যা ছিল সম্পদ, এতটুকুর ওপর সন্তুষ্ট থেকে বাকি যা বাজেট পেয়েছিলেন, এগুলো যদি জনগণের ভেতরে আপনি বিতরণ করতে পারতেন, আল্লাহর কসম সারা বাংলাদেশ তছনছ হয়ে গেলেও আপনার ঘরে কেউ হাত দিত না। আজকে আমি ফজরের নামাজ কুষ্টিয়ায় পড়ার পরে নদীর ধারে একটু হাঁটছিলাম, 7-8 জন লোক এসেছে। এই, কথা বলেন না, কিছু দেখা লাগবে না, কথা শুনেন। ওনাদের কাছে একটু জরিপ চাইলাম যে ভাই, এখন যদি হানিফ সাহেব হঠাৎ করে আপনার সামনে এসে পড়ে, আপনি কি বলবেন? বলছে কে বলবো মানে ওই শালারে? দরকার নেই, মানে টান শুনে বুঝলাম ধরে পিটিয়ে মেরে ফেলবে। ঠিক হয়নি আপনাদের। যা ছিল ওইগুলোই যদি নিজেরা খাওয়া দাওয়া করতেন, শেষ করতে পারতেন না। যা করলেন 15.5 বছর, মনে করেছিলেন যে 41 সাল। কিসের 41? আপনার 41 ঘন্টা, 41 মিনিট, 41 সেকেন্ডের গ্যারান্টি আছে? আর আপনি কি টার্গেট নিয়েছিলেন আন্দাজে? এই জন্য আমাদের চরিত্র এরকম যেন কারো না হয়। যা আছে এইটাই তো আমি শেষ করে যেতে পারি না, এরপরও কেন আমি মানুষেরটায় হামলা দেব? কিন্তু আমার আফসোস হয়, আগস্টের 5 তারিখের পরে অনেক মানুষের চরিত্র এরকম কুকুরের মতো হয়ে গিয়েছে। আপনি অন্যটায় হামলা দিতে যান কোন কারণ? হযরতে আবী যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী বলেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। যে জিনিস তোমার না, ওই জিনিস যদি নিজের দখলে রেখে দাও, ওই দিন থেকে তুমি আমার দলভুক্ত আর নেই। এখানে আলেম যারা আছেন বলেন তো, ফা এই শব্দটা বালাগাত মান থেকে 19টা অর্থে আসে। আমি নিজে বালাগাত মান থেকে এত বেশি পড়েছিলাম, একেবারে আমার মনে হয় কোরআন শরীফের মতো মুখস্থ ঠোঁটস্থ হয়ে আছে। কোন অক্ষর কোন কায়দায় ব্যবহার হবে আমার একেবারে ঠোঁটস্থ আছে। এই ফাটা নবীজি দেওয়ার কারণ হচ্ছে
আগে বর্ণিত কোন দোষ যদি কেউ করে থাকে, পরের শাস্তি তার জীবনে মাস্ট বি আসবে। তাহলে আগের শাস্তি কি? আগের কাজটা কি? মানে দ্বারা মা লাইসা লাহু, যে জিনিসের মালিক আপনি না, ওই জিনিস যদি আপনি জোর করে নিজের দখলে নিয়ে নেন, প্রথম শাস্তি হচ্ছে ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত আর নেই। বলেন তো বাংলাদেশে কত মানুষ নবীর উম্মত থেকে বের হয়ে গেছে? যারা গিয়েছেন, এখন যদি তারা বলেন হুজুর আমার বাবা মরে গেছে, জানাজা পড়িয়ে দেন, কবরে দেন, এটা মিথ্যা কথা হবে না? আপনার বাবা তো নবীর উম্মতই নেই। এক কথা বলেন না কেন? আমি তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনার বাবাকে কবরে দেব, দেব কি করে এই মিথ্যা বলে? আল্লাহর নামেও আপনার বাবা ছিল না, রাসূলুল্লাহর দলেও ছিল না, তা আমি মিথ্যা কথা বললে আল্লাহ মেনে নেবে? আরো জোরে বলেন। এই জন্য এই ভণ্ডামি গুলো বাদ দেওয়া লাগবে। কিছু মানুষের বিশ্বাসী হয়ে গেছে, যা করে করি, মরে গেলে যদি 10টা গরু আমার নামে জবাই হয়, আমার জান্নাত ঠেকায় কে? মানে আছে জান্নাত ওর বাবা, ওই গরু জবাই করবে আর দিয়ে দেবে। বিশ্বনবীর আপন চাচা হযরতে আবু তালিব, এই হযরত বলে ফেললাম, এই লোকটা সম্মানিত মানুষ। এই আবু তালিব লোকটা যেদিন মারা যাবে, নবীজি নিজে তার মাথার কাছে বসলেন, বুখারী শরীফের হাদিস। ডাক দিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। হে চাচা, জোরে বলা লাগবে না, শুধু আস্তে করে আমার কানের কাছে মুখ নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই। কারণ ওটা যে আমি নিজে আমি সাক্ষী দিয়ে দেব, কিন্তু আল্লাহর একাত্মবাদের শিক্ষা স্বীকৃতি আপনি একটু দেন, জোরে দেবেন না, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে বলেন, আমি শুনলেই হবে। কিয়ামতের দিন আমি আপনার গামছা দিয়ে টেনে নিয়ে আল্লাহর দরবার থেকে জান্নাতে দিয়ে আসবো। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু শাহাবুল আবুল আহাব। আবু সুফিয়ান ডাক দিয়ে বলছে, নেতা পড়বা, সারা জীবন বাপদাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিজার এই নতুন ধর্ম অনুসরণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমারে কা পুরুষ বলবে, ভীরু বলবে, তোমার নামে বদনাম বের করবে যে ও মরার আগে বাপদাদার ধর্ম ছেড়ে দিল। আবু তালিব ওই দিন ডাক দিয়ে বলেছে, ভাতিজা মোহাম্মদ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই কালেমাটা পড়তে পারলাম না, আমারে মাফ করে দিও। বলেন তো মাফ করার মালিক কে? বলেন বলেন। সঙ্গে সঙ্গে নবীজির মন খারাপ হয়ে গেল। ফেরেশতা জিবরাইল সূরা কাসাসের 56 নাম্বার আয়াতটা নিয়ে হাজির হয়ে গেলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এটা ইবনে কাসির তাফসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, হেদায়েত তো আপনার হাতে আল্লাহ দিয়ে দেয়নি যে যাকে ভালোবাসেন তাকে দিয়ে দেবেন। এটা আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর আল্লাহ ভালো জানে যে হেদায়েত দেওয়া লাগবে কারে। এই লোকটা আপনার চাচা, আল্লাহ জানে। এই ছেলে, বসো। আবার গল্প করে। এই লোকটা সারা জীবন বাড়িতে নিয়ে আপনাকে লালন পালন করিয়েছে, খাওয়িয়েছে, আমি দেখেছি। আপনি যে বারবার তাকে বললেন কালেমাটা পড়ো, জোরেও বলা লাগবে না, কানের কাছে মুখ নিয়ে বলো, তাও লোকটা পড়ে নাই। এই জন্য আমি আল্লাহ তাকে মাফও করি নাই। এরপরেও নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাতে বলেছিলেন, আল্লাহ চাচা আবু তালিবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম।
সূরা তাওবা 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াতে আছে। এটাও ইবনে কাসিরে পাবেন। হে নবী, কার জন্য আপনি হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ জানে। কিন্তু লোকটা তো মুশরিক। কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্যও জায়েজ নেই। আল্লাহ শুধু নবীর নাম বলতে পারতেন, ওয়াল্লাযিনা আমানু দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, উচিত না, শোভনীয় না কি যে কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদি ওইটা আপনার নিকট আত্মীয় হয়। রাজবাড়িবাসী বিবেক যদি থাকে একটু খাটান, যে নবী জীবনে কোনোদিন হাত তোলা লাগে নাই, শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। এরকম হাদিস শোনেননি? আসরের নামাজের সময় তিনি নামাজ আদায় করছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। 16 মাস একাধারে নামাজ পড়ছিলেন। হঠাৎ 2 রাকাতের পরে মনের ভেতরে একটা কামনা, বাসনা যে আমি কাবার দিকে নামাজ পড়তে পারলে ভালো হতো। তাও 2 রাকাত হয়ে যাওয়ার পরে মনের ভেতরে একটু উকি দিয়েছে। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আয়াত নিয়ে আসলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার মনের ভেতরে কি ও কিছু কি মারে? আপনি যে আকাশের দিকে মাথা তুলেছেন আমি বুঝেছি। আমি জানি আপনি কি চান। যেটা আপনি রাজি আছেন, যেটা আপনি সন্তুষ্ট আছেন, যা আপনার মন চায়, ওই দিকে আপনি নামাজের ভেতরে ঘুরে পড়েন। এদিকে পশ্চিম মনে হয়, কোন দিকে? এদিকে। নবীজি নামাজ পড়ছিলেন এইদিকে। হঠাৎ করে তাকিয়ে ঘুরিয়ে নামাজের ভেতরে দিকে ঘুরে পড়লেন। আপনি চিন্তা করেন তো, 2 রাকাত নামাজ হয়ে গেছে আসরের, আরো 2 রাকাত বাকি আছে। এমন একটা সময় মনের ভেতরে কামনা আসলে যে নবী নামাজের ভেতরে ঘুরে ফেলতে পারে পুরাটা উল্টা। আর সেই নবী হাত তুলে বসে আছে। আল্লাহ বলছেন হাত নামান। আপনার নিকট আত্মীয়তাতে কি, কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? আরো জোরে বলেন। মুশরিকের জন্য শুধু নবী না, ইমানদারের জন্যও ক্ষমা চাওয়া জায়েজ নেই। বলেন। অথচ বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আর আমরা কবরে দিয়ে মোনাজাত এমন করা করি, মনে আছে যে জান্নাত আমার বাবার, আমি আজকে দিয়ে আসবো। আপনাকে রাগ না করে নিজের সাথে মিলান, আপনার ঈমান আছেন, আপনি মুশরিক। বহুবার এ কথা আমি ইঙ্গিত দিয়েছি। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। এর সাথে দ্বিমত আছে কারো? বলেন তো, সন্তান এই পৃথিবীতে দিতে পারে কে? এটা অন্য কেউ পারে। কেউ যদি মনে করে না আমার 8 রশিরে বাবাও পারে হালকা, আপনি যদি মনে করে থাকেন, আপনি কিন্তু শিরিক করে ফেলেছেন। আর শিরিক করলে আপনি মুশরিক। কে কথা বলেন না কেন? কেউ পারে না সন্তান দিতে আমাদের জাত। হে ইব্রাহিম, তোমাকে আমি একটা হালিমের সুসংবাদ দিলাম। হালিম মানে চাচা হালিম না মামা হালিম? কি হালিম দিয়েছিলেন আপনি চিন্তা করেছেন? কি ধৈর্যের পরীক্ষায় আমার আল্লাহ দোয়ার জবাব দিলেন। 1-2 বছর 5 বছর বিয়ের পরে না, 86 বছর পর এমন হালিম আল্লাহ দিয়েছিলেন। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান যখন 14 বছর বয়স, বাবার সাথে একটু চলাফেরা করতে পারে। এই যে হালিমের ব্যাখ্যাটা বোঝার জন্য আমি বলছি, এদিকে তাকান।
আপনি যদি একেবারে 1-1.5 বছর 2 বছরের ছেলে মেয়ের কথা বলতেন তাহলে এত মায়া মহাব্বত জন্মাতো না। কারণ 13, 14, 15 বছর বয়সের সন্তান নিয়ে বাবা মা একটা আশা করে যে রে আমি এই জায়গায় পৌঁছিয়ে দেব। এই কথা বলেন না কেন? বাবার হাতে কামে একটু লাগে, এরকম একটা ভালো সময় পেছনে পেছনে সব সময় থাকে, বিভিন্ন কাজে কামে লাগানো যায়। এমন সময় আল্লাহ পরীক্ষা দিলেন যে সন্তান জবাই করো, স্বপ্নে দেখালেন। প্রশ্ন আসতে পারে হযরতে ইব্রাহিম নবীকে আল্লাহ সরাসরি আদেশ না দিয়ে স্বপ্ন দেখালেন কেন? কি মানে সরাসরি বলতে পারতেন না ইব্রাহিম সন্তান জবাই করে ফেলো? পারতেন না? বলেন বলেন, কেন জবাই করার জন্য স্বপ্ন দেখানো লাগবে? হযরতে ইব্রাহিমকে আমার আল্লাহ স্বপ্ন দেখিয়েছিলেন এই জন্য। আল্লাহর ইচ্ছা ছিল না যে ইসমাইল জবাই হবে না, আল্লাহর ইচ্ছা ছিল যে আমি এই জবাই পর্যন্ত ইব্রাহিমকে নিয়ে আসতে চাই। এই জন্য স্বপ্নে তিনি এই সিস্টেমটা ক্রাইটেরিয়াটা দেখিয়েছিলেন যে এইভাবে 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 করে অন্তত গলা পর্যন্ত ছুরি নিয়ে যাও, জবাই হয়ে যাবে এ পর্যন্ত আমি আল্লাহ চাইনি, আমি চেয়েছি তুমি আসলে জবাই করার মতো মন তৈরি করেছো কিনা। কোরবানির শিক্ষাই তো এটাই, যার 20 দিন পরে আসতেছে এই শিক্ষাটাই দিয়ে যাবে। উনি যেমন আল্লাহর সিদ্ধান্তের সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। এই পৃথিবীতে আমরা সব গোনা সব অপরাধ যদি ছেড়ে দিয়ে নিজের মনকে ইব্রাহিমের মতো শক্ত করতে পারি, এবারের কোরবানি কবুল হয়ে যাবে। আমার ভাইরা একটু এদিকে তাকান। স্বপ্নে তিনি দেখিয়েছিলেন এই কারণে হযরতে ইব্রাহিমও চিন্তা করেছেন কি গো, আমার সন্তান আমি আল্লাহর হুকুম পেয়েছি জবাই করে ফেলবো, কিন্তু না, আল্লাহ যে গোলামিন হালিম দিলেন, কেমন হালিম এটা আমি দেখবো। একে আসলে হালিম না চাচা হালিম? চাচা হালিম বিক্রি হয় না বালি এখান দিয়ে? মামা হালিম? এ মামা চাচা হালিম না, এ গোলামিন হালিম। তিনি পরীক্ষা করার জন্য বললেন ইয়া আবাতি ফাআল মা তোমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই দেব, এখন তোমার রায় বলো। হযরতে ইসমাইল এমন হালিম ছিলেন, তিনি ডাক দিয়ে বলেছেন হে আমার সম্মানিত পিতা, যা আদিষ্ট হয়েছেন আপনি পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। শুধু ধৈর্যশীল পাবেন তাহলে সবের বলতেন, তিনি সাবিরিন বলেছেন বহু বছর। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন তিনি সাবিরিন বললেন কেন? এই কারণে তিনি সাবিরিন বলেছিলেন, কারণ সবের বললে নিজের ভেতরে একটা আমিত্ব অহংকার আসতে পারে যে আমি শুধুমাত্র ধৈর্যশীল, এরকম পরীক্ষা দুনিয়ার কেউ দিতে পারে না। তিনি সাবিরিন বহু বছর লাগিয়ে বাবাকে জানিয়ে দিলেন, বাবা আমি নিজেকে অহংকার মুক্ত করে বলছি আমার মতো বহু ইসমাইল দুনিয়ায় আছে, তারাও ধৈর্যের পরীক্ষা দিয়েছে, আমি তাদের ভেতরে একজন, আমার কোনো অহংকার নেই। এতটুকু মানুষ মাত্র 14 বছর বয়স, নিজেকে অহংকার মুক্ত করার জন্য কি সাবধানে কথা বলছেন। আর আমরা অহংকার আছে না নেই? যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। এই যে আমি চেয়ারে আছি, আমি কিন্তু গিয়ারে আছি। হাই সাহেব চেয়ারে আছে, উনিও এখন গিয়ারে আছে। শওকত সাহেব এখন চেয়ারে আছে, উনিও গিয়ারে আছে। মনে করছে চেয়ার থেকে আর নামা লাগবে না, অথচ আমরা যখনই চেয়ারে বসেছি চেয়ার আমাদেরকে জানিয়েছে হামজা বেশিক্ষণ না, 1-1.5 ঘন্টা। কি কথা বলছে না? এরপরে কিছুক্ষণ পরে তাহাজ্জুদের নামাজ শুরু হবে, এরপরে ফজরের নামাজ আরো গুরুত্বপূর্ণ। সুতরাং সারা রাত না, চেয়ারের মেয়াদ মাত্র 1.5 ঘন্টা। পৃথিবীর কোন চেয়ার কারোর জন্য স্থায়ী না, শুধু একটা চেয়ার। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন আসমান জমিন পরিব্যাপ্ত একটা চেয়ার আছে, ওই চেয়ারের মালিক কে? ওইটার কোনো পরিবর্তন নেই। তাছাড়া দুনিয়ায় যত দামি চেয়ার হোক,
যত বড় চেয়ার হোক, চেয়ারে যারা বসবে এ কথা মনে করে যেন বসে যে আমারে নামা লাগবে। চেয়ার মানে যে চেয়ারে চেয়ারে চেয়ারের কথা বলছি। অনেকে মনে করছে না এখন যারা উপদেষ্টা আছে ওই চেয়ার, ও চেয়ার কি নামবে ওরা? নামার জন্য বসেছে। দেখেন নাকি চেয়ারের গরম, যে যখন চেয়ার পেয়েছে সেই তখন পাল্টিয়ে গেছে। চেয়ারের গরমে কে বলতে যে কি বলে নিজেও টের পাচ্ছে না। এই যে মাহফুজ আলমের দিকে তাকান, চেয়ারে থাকার আগে আপনি দেখেছেন সে চেয়ারে থাকার আগে মানুষের কাছে টাকা ভিক্ষা করে পর্যন্ত খাবার খেয়েছে। মানুষের মেসে থেকে খাবার খেয়েছে, নিজের টাকা ছিল না বাবার, অথচ সে চেয়ারে পেয়ে এমন গিয়ারে আছে। শুধুমাত্র গিয়ারেই নেই, কোথায় সে 71, কোথায় 47, কোথায় 52, ওগুলো টানতেছে। কেন তুমি 24 আনতে পারো না? হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি 71 তুলে আনতেছেন আমার সামনে, আমি 71-এর কি বুঝি? আমার এখন 33 বছর, 92 সালে আমার জন্ম। যেন নিজের জায়গা জাহান্নামে একটা স্থান তৈরি করে নিল, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যার যতটুকু আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকেন। মানুষের তাই খাবলা মারবেন না, হামলা দেবেন না। কিয়ামতের দিনে আকৃতি জীবনেও থাকবে না, কুকুর হয়ে উঠবে। আমার ভাইরা, আমি আর নিচে নামলাম না। যে কথা তুলেছিলাম, কিয়ামতের দিন যদি আপনি আল্লাহর সামনে দাঁড়ান আর নবী যদি আপনার পক্ষে কিছু বলে, এতে আপনার কিন্তু যোগ্যতা থাকা লাগবে। এমনকি শুধু প্র্যাকটিক্যাল লাইফের ওপরে না, রাদিয়াল্লাহু কাওলা, আপনি যে কথাবার্তারা বলেন ওই কথার উপরও রাজি থাকা লাগবে। কার? আরো জোরে বলেন। এই জন্য এমন জীবন তৈরি করা দরকার যেন কোরআন আমার পক্ষে সাক্ষী দেয়। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন কিয়ামতে হয়তো কারো পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। আজকের ময়দানে আমরা এসেছি এমন কিছু কথা বলতে চাই, শুনতে চাই, মানতে চাই যেন কোরআন আমার পক্ষে সাক্ষী দেয়, বলেন আমিন। যারা আজকের এই ময়দান তৈরি করেছে, যেহেতু শুধুমাত্র মুসলমানদের জন্য আপনারা সাজাননি, এই বালিয়াকান্দি নাম শুনে বোঝা যাচ্ছে এলাকায় অমুসলিমরা আছে, আছে না? সুতরাং অন্য ধর্মের যারা আছেন ওয়েলকাম জানাচ্ছি, আসেন, কোরআনের কাছে আসেন। এটা শুধু আমাদের না, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। সেদিন যশোরে কলেজের এক অধ্যাপককে বলেছিলাম যে স্যার, আপনি তো বিসিএস ক্যাডার, সুনীল দত্ত, আপনি তো হিন্দু মানুষ, আপনাকে আমি মুসলমান হতে জোর করি না, কিন্তু আপনাকে আমি আহ্বান জানাই আমার ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ একটু বুঝে বুঝে পড়বেন। আপনি বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, যে ভাষা আপনার ভালো লাগে পড়েন, কিন্তু একটু বুঝে পড়বেন। দেখে 3 মাস পরে আল্লাহরে বান্দা মুসলমান হয়ে গেছে। এজন্য কোরআন শরীফ কি শুধু আজকে এলাকার মুসলমানদের জন্য আয়োজন? সবার জন্য আসেন। আশা করছি মন যদি আপনার থাকে আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দেবে। তো মন থাকা লাগবে, মন না থাকলে হামজা না, হামজার বাপ এসে ওয়াজ করলো আপনার কিছুই হবে না। গিরিশচন্দ্র সেন, নরসিংদী বাড়ি, শিবপুরে, এই লোকটা কোরআন শরীফ এত বেশি পড়েছিল, এত বেশি লিখেছিল, এত বেশি বুঝেছিল, তার জীবনী পড়েন। সে তাফসীর পর্যন্ত লিখেছে, শুধু বঙ্গ অনুবাদ না। আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে গিয়েছিলাম। এই গিরিশচন্দ্র সেনের তাফসীরটা ওই দেশে ইংরেজিতে করা আছে। যে লোকটা তাফসীর লিখেছে, আপনি চিন্তা করেন, আলেমদের বলেন এক একটা শব্দের একাধিক অর্থ জানা লাগবে, শব্দ ভাঙার যোগ্যতা থাকা লাগবে। উসুলে তাফসীরের মূল নীতি প্রায় 13টা থেকে 15টা। এই 15টা মূল নীতি তার জানা লাগবে, না তো তাফসীর করতে পারবেন না। একটা শব্দের যদি একটা অর্থ জেনে তাফসীর করতে যান, ভুল করে ফেলবেন। একাধিক অর্থ আপনার আয়ত্তে থাকা লাগবে। যে এই শব্দটা যেখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়, যেখানে খাটে, যে জায়গায় সেট হয়, ওই জায়গায় স্থান কাল পাত্র ভেদে আপনাকে সেট করা লাগবে। এই যে দরবা মানে মারা, দরবা মানে বলেন বলেন, দরবা মানে সফর করা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া। 33টা অর্থ আছে এই শব্দটার।
এখন আপনি যদি শুধুমাত্র দরবা মানে মারা জানেন, আপনি মারা অর্থ লিখে দিলেন, ওখানে হবে দৃষ্টান্ত দেওয়া, আকাশ পাতাল হয়ে যাবে অর্থ। কথা বলেন না কেন? এমনকি শব্দটা উচ্চারণ করার সময়ও যদি আপনার সঠিক উচ্চারণ না হয়, তাহলে অর্থ আকাশ পাতাল হয়ে যায়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে আপনি তখন বিজয় দেখতে পাবেন। কিন্তু এখন যদি আপনি নুন সাদ র নাসরকে নাসারা বলেন, নুন সিন র, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে ঈগল পাখি তখন আপনি বিজয় পাবেন। কোথায় নুন সাদ র নাসর মানে সাহায্য, আর নুন সিন র নাসর মানে ঈগল পাখি। আকাশ পাতাল পাল্টিয়ে যায়নি? শুধু অক্ষর পাল্টিয়ে গেলে যদি এত পরিবর্তন হয়, তাহলে কোন শব্দের অর্থ যদি আপনি পাল্টিয়ে ফেলেন, কি হতে পারে আপনার বলেন? অথচ এই হিন্দু বেটা পড়া কোরআন শরীফের কত কত বার পড়তে পারে আপনি বলেন? এখানে আব্দুল হাই সাহেব সহ যত আলেম আছে, আমি অন্তত গ্যারান্টি দিতে পারি একজন আলেম ও হাত তুলে বলতে পারবে না যে পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। পারবে না। আমি পড়েছিলাম পড়াটা, কিন্তু আমার মনে নেই, আমার আবার স্টাডি করা লাগবে, দেখা লাগবে। আপনি বলেন সে ছোটবেলা থেকে এর সাথে আমি লেগে আছি, তারপরও এখন পড়াটা আমি এই 33 বছর পর্যন্ত আয়ত্ত করতে পারি নাই। অথচ হিন্দু মানুষ কি পড়া পড়েছিল, কি বোঝা বুঝেছিল, কি লেখা লিখেছিল, পড়া কোরআন শরীফ তার আয়ত্তে আছে, তাফসির যেহেতু লিখেছে, কিন্তু লোকটার মন ছিল না, এজন্য হেদায়েত পায়নি। মারা যাওয়ার পরে জানাজাও দেয়নি, কবরও দেয়নি, পুড়িয়ে ফেলেছে। কথা বলেন না কেন? আজকের এই ময়দানে যদি আপনার মন না থাকেন, আপনি যে ধর্মের লোকই হন, মানুষ তো আপনি, মন যদি আপনার না থাকে, একদিনের ওয়াজে তাফসিরে না, কিয়ামত পর্যন্ত গ্রামে যদি তাফসির হয়েও যায়, আপনার কিছুই হবে না ওই গিরিশচন্দ্র সেনের মতো। এই জন্য মন আগে তৈরি করেন। হ্যাঁ, কোরআনের সেই ক্ষমতা আছে, আপনাকে হেদায়েত দিতে পারে, পারে না? বলেন বলেন। আল্লাহর কোরআন যে আপনাকে হেদায়েত দিতে পারে, সে ক্ষমতা আছে। কোথায় পাবেন আপনি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই যে কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দেওয়া, এখানে বোঝাতে চেয়েছে এই আলিফ লাম দিয়ে পৃথিবীতে একটাই মাত্র কিতাব, যার ভেতরে ভুল নেই, সন্দেহ নেই, এবং হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কোরআনকে আল্লাহ দিয়েছে। কোরআন পারে আপনাকে হেদায়েত দিতে, কিন্তু দেবে না। এই যে সূর্যটার কাজ হচ্ছে আলো দেওয়া, সূর্যের আলো দুনিয়ায় সবাই পায় না? পায় না। অন্ধ আলো পাবে। এখন দোষ কি সূর্যের না ওর চোখের? আরো জোরে বলেন। পৃথিবীতে একটা খাবার আছে, যে খাবারকে তরল, তারপরও সেটাকে ড্রিঙ্ক বলা হয় না। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক, বলে না আইডিয়াল ফুড। আইডিয়াল ফুড আপনি ড্রিঙ্ক বললে অর্থ মেলাতে পারবেন না, যদি ওইটা তরল। যতক্ষণ পর্যন্ত দুধ ঘি না হবে, মাখন না হবে, যতক্ষণ ওটা জমাট না বাঁধবে, দই না হবে, ততক্ষণ তো ওরে তরল থাকলে তো ড্রিঙ্ক বলা যায়। কিন্তু বিজ্ঞান 12,500 খাবারের উপরে গবেষণা চালিয়েছে, এই একমাত্র দুধকে তারা জানিয়েছে এটা হচ্ছে আদর্শ খাবার, আদর্শ পানি না। ওনারা ব্যাখ্যা দিয়েছেন কেন জানেন? তাম পৃথিবীতে যত খাবার আছে, আপনার যদি ক্ষুধা লাগে খাবার খাবেন, ক্ষুধা মিটে যাবে, কিন্তু পিপাসা মিটবে না। একমাত্র যদি আপনি পানি পান করেন, পিপাসা মিটে যাবে, কিন্তু ক্ষুধা মিটবে না। ক্ষুধার জন্য খাবার মাস্ট বি লাগবে। পানির কাজ পানি করবে, খাবারের কাজ খাবার। একটাই মাত্র খাবার দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে, যেটা খেলে ক্ষুধাও মিটে যায়, পিপাসাও মিটে যায়, তার নাম দুধ। এখন দুধ ভালো জিনিস না খারাপ জিনিস? আরো জোরে বলেন। একে সবার জন্য ভালো না। আমাশার রোগী যে, ওর জন্য ভালো। ওরা আপনি দুধ দেবেন, ও সারাদিন টয়লেটে বসে থাকবে।
দুধ তো ভালো, সবার জন্য ভালো না। কোরআন শরীফও ভালো, এখানে সবার জন্য ভালো না। আপনার মন যদি না থাকে আপনার জন্য ভালো হবে না। কোরআন সবাইকে হেদায়েত দিতে পারে, সে ক্ষমতা কোরআনের আছে। সূর্য যেমন সবাইকে আলো দিতে পারে, সে ক্ষমতা সূর্যের আছে। কিন্তু যার চোখ খারাপ, এ দোষ সূর্যের না, এ দোষ তার চোখের। কথা বলেন ঠিক কিনা? পেট ভালো না যার, তার যেমন দুধে কাজ হয় না। আজকের মাহফিল যেহেতু মানুষের জন্য, সব মানুষের কাজ হবে না, কাজ হবে শুধুমাত্র মনওয়ালা মানুষের। এই জন্য আজকে এখনই মন তৈরি করেন যে আজকে যা বলবে এখন থেকে এটা আমার জন্যে। আপনি অন্য দিকে টেনে নিয়ে যাবেন না, বলবেন আমার জন্যে। আমরা সেই নিয়ত নিয়ে এই কথা বলতে চাই, ইনশা। আরো জোরে বলেন ইনশা। সূরা আলে ইমরানের 104 এবং 105 দুইটা আয়াত পড়েছি। আমার এই মাথার ভেতরে এই দুইটা আয়াত সম্পর্কে যত কথা আছে, আমার তো মনে হয় যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত আমাকে দেয়, কিয়ামত এসে যাবে, আয়াতের কথা শেষ হবে না। এত কথা এই আয়াতের ভেতর থেকে আমি নিজে নিজে বের করেছি, কোরআন থেকে, তাফসির থেকে, একেবারে অথেন্টিক ভাবে আপনাকে আমি জানাচ্ছি। মন দিয়ে কান খাড়া করে শুনবেন। আগে জবান ছেড়ে দিয়ে কোরআনের আয়াতটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। খুব ভালো করে শুনবেন। এখন 10 মিনিট শোনেন, এই 10 মিনিটই কাজ হবে। কোন সূরা জানো? আলে ইমরান। বলেন বলেন। এই এখানে নড়াচড়া করা যাবে না। 104 নাম্বার আয়াত, 200টা আয়াত আছে, 20টা রুকু আছে, মাত্র একটা আয়াত আমরা পড়লাম। আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন, নরমালে বলতে পারতেন, গ্যারান্টি দিয়েছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে। এই যারা আজ বলেন যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, আমার বউ পর্দায় থাকে, ওসব দলদারির ভেতরে আমি নেই, ও ঝামেলায় আমি যাব কেন? আমি কি নামাজ পড়ি না? আল্লাহ বলেন অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে। এই জন্য আল্লাহ উম্মতের আগে আলিফ লাম দেয়নি, উম্মাতুন মানে একটা দল, আর আলিফ লাম দিলে দলটি হইতো। যেহেতু উম্মাতুন দিয়েছেন, একটা দল থাকতেই হবে বাংলাদেশে। আমরা যারা নবীর উম্মত দাবি করি, তাদের ভেতরে কি করবে তারা? ইয়াদউনা ইলাল খায়র, তারা ভালো কাজে মানুষকে ডাকবে, কল্যাণের দিকে। এখন ভালো কাজ, কল্যাণের কাজ কোনটা? তামাম দুনিয়ায় যত ভালো কাজ আছে, এটা বলবে আমির হামজা না আল্লাহ? বলেন না কেন? আরো জোরে বলেন। আল্লাহ যদি বলে যে এটা ভালো কাজ, আমি যদি কোরআন থেকে বের করতে পারি, আপনি মানবেন তো? কারা কারা মানবেন হাত তোলেন তো। আন্দাজ হাত তুলবেন না, এখানে ঝামেলা আছে। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন দেখেন। ওই যে এক লোক হাত না তুলে বসে আছে, আমি জানিও মানবে না। তোলেন, হ্যাঁ তোলেন। সবুজ জামা তোলেন। আমার শওকত ভাই তুলেছে হাত তুলে, আবার নামিয়ে ফেলিস। ঠিক আছে, অসুবিধা, আলহামদুলিল্লাহ। এবার ভালো করে শোনেন ভাই, আমি তো বানিয়ে বলবো, আলেমরা আছে না? এখানে সমস্যা কি? এবার আমি বললাম না ক্লাসের মেন টাইম চলছে, এটা একেবারে নড়াচড়া না, আপনার নিচের দিকেও তাকাবেন। ও রাজবাড়ি পাশে একটু খেয়াল করেন, ভালো কাজ কোনটা, সেদিকে মানুষকে ডাকার কথা নির্দেশ দিলেন। ইয়াদউনা ইলাল খায়র, এখানে খয়ের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন কাজটা। কোরআন শরীফের ভেতরে আমি ভালো কাজ পেয়েছি 500।
কয়টা? বলেন বলেন। 500 ভালো কাজের ভেতরে একটা ভালো কাজের জন্য আল্লাহ নির্দেশ দিলেন। এটার ব্যাখ্যা আপনি সূরা সফের 10 নাম্বার 11 নাম্বার আয়াতটা একটু খোলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে যারা ঈমানের দাবি করো, আমি কি এমন একটা ব্যবসার দিকে তোমাদের ইঙ্গিত দেব, দালালাত করব, বলে দেব, সন্ধান দেব, যে ব্যবসাটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না, কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমরা বেঁচে থাকতে পারবে? কি সেই ব্যবসা? মূলধন হিসাবে কয়েকটা জিনিস আমি ঘোষণা দিলাম। ব্যবসা করতে যেমন মূলধন লাগে, নাই তো ব্যবসা করা যায় না। আল্লাহ পাক বলেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে ব্যবসা করা লাগে। এই ব্যবসার মূলধন 3টা। তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর প্রতি যারা বিশ্বাস করেছে, রসুলের উপরও বিশ্বাস করো। আর এই 2টা দাবিকে সামনে রেখে জান আর মাল দিয়ে আল্লাহর এই জমিনে তার বিধান বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাও। এইটাই ভালো কাজ। আল্লাহ এবার দিয়েছেন যালিকুম খায়রুল লাকুম। এবার আর খয়রের আগে আলিফ লাম নেই। ভালো কাজে একটা, ওই যে উম্মাতুন মানে যেমন একটা দল, এই খয়রুন মানে একটা ভালো কাজ। এইটাই ভালো কাজ। তাহলে ভালো কাজ কোনটা আপনি বুঝেছেন। জান আর মাল যতদিন আপনার সাথে আছে, এটা সর্বাত্মক ভাবে জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আপনি একেবারে প্রচেষ্টা চালিয়ে যাবেন। কোন দিন পর্যন্ত? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতদিন পর্যন্ত আপনার কাছে ইয়াকিন না আসে, মানে মরণ না আসে। তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত এই টার্গেটটা আপনি চালাবেন যে আল্লাহর এই জমিনে আমি আল্লাহর সিদ্ধান্ত বিধান কায়েম করবই। এইটা ভালো কাজ, আমি বানালাম এটা। বলেন বলেন। এই ভালো কাজের কথা ব্যাখ্যা করতে গেলে আপনার কাছে আমি খারাপ হয়ে যাই। আমার মনে হয় নবীজি যদি এখন এই ভালো কাজের ব্যাখ্যা দিত, এ রাজবাড়িতে বহু শয়তান এমন আছে নবীকেও গালি দিত। হ্যাঁ, কথা বলেন না কেন? আমি কি বানিয়ে ব্যাখ্যা বলবো আপনার সামনে? 1500 বছর আগে এইভাবেই ব্যাখ্যা করা ছিল নবীর পক্ষ থেকে। যুগে যুগে সাহাবায়ে কেরাম যারা তাফসীর কারক, তারা এইভাবেই লিখেছেন যে যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। আমি আপনি না বুঝলে কি হবে? সাহাবীরা এই আয়াতের ব্যাখ্যা বুঝেছিল কি? হযরতে মুআয আর মুআফিসের দিকে তাকান। তারা মাত্র 11 বছর আর 13 বছরের ছেলে। তারা এটা যে ভালো কাজ, আল্লাহর জমিনে জিহাদ করা, দিন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা করা, এটা যে ভালো কাজ, বয়স হয়নি, মাপে যায় না, তারপরও তারা চেষ্টা চালিয়েছে। আর আমাদের বয়স হয়ে গেছে, মাপ হয়ে গেছে, পরিবেশ তৈরি হচ্ছে, এরপরও বলছে না, ও ঝামেলায় আমি নেই। ঝামেলা মনে করেন আপনি? এইটাই ভালো কাজ। এই ভালো কাজে জাতি যতদিন না বুঝবে, ততদিন কপালে কাঙ্ক্ষিত শান্তি আসবে না। কারণ আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে, তারা ন্যায় বিচার করে। যে 54 বছরে আমরা কোরআনের বিচার দেখি নাই, দেখেছেন? আরো জোরে বলেন না। কোরআনের বিচার যদি দেখতে পেতেন, আমি একটা হাদিস পড়ছিলাম, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাজ্জিরহু, না, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার জন্য চেষ্টা করে। ইজহার মানে, অনেকেই বলে যে ইজহার মানে স্পষ্ট করা। কে বলেছে আপনাকে? আধুনিক ব্যাখ্যা এজাহার মানে বিজয় করা। এজাহার মানে দাঁড় করানো, প্রতিষ্ঠা করা, কায়েম করা। 33টা অর্থ বের হয় এই শব্দ থেকে।
আমরা যদি কোরআন পড়ি আর কোরআনকে যদি এজহার করার জন্য, বিজয় করার জন্য যে যেখানে আছে ওখান থেকে চেষ্টা চালাই, তাহলে কি হবে? পরবর্তী শব্দে আল্লাহর নবী বলেন ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল জেনে যদি ছেড়ে দেয় আর হারামকে হারাম জেনে যদি ছেড়ে দেয়, হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, ও ভাইরা, যতদিন কোরআনের বিধান কায়েম দাঁড়ে এই দেশে না হবে, ততদিন হারামকে হারাম জানার পরও আপনি ছাড়তে পারবেন না। এরকম জায়গা দেশে নেই? মাদ্রাসার যারা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, জিজ্ঞাসা করেন তো, হারাম কাজ জানার পরও করা লাগছে। একটা বৈধ বিল বের করে নিয়ে আনবেন, কিন্তু বাবা শাহজালাল ঘুষ মামা দেওয়া লাগবে। আপনি কিন্তু জানেন যে ঘুষ দেওয়া হারাম, আপনার তাও দেওয়া লাগবে। মসজিদের জন্য টাকা বরাদ্দ হয়, ওই টাকা বের করতে হলে 2 লাখ টাকা দেবে, 50,000 ঘুষ দেওয়া লাগে। আপনি কিন্তু হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারছেন না, কারণ ইসলামের দেশে নেই। এক কথা বলেন না কেন? এই জন্য যতদিন এই দেশে দিন কায়েম না হবে, যত বড় ফেরেশতা এই দেশে বাস করুক, ও হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরতেও পারবে না, হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারবে না। এই জন্য কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন বুঝলেই হবে না, কোরআন মানলেই হবে না, কোরআন যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করা লাগবে। আর এইটাই চেয়েছিলেন আল্লামা সাঈদী। উনি যতদিন কোরআন পড়েছিলেন ওনার একটা শত্রু বাংলাদেশে ছিল না, যতদিন কোরআন বুঝেছিলেন শত্রু ছিল না, যতদিন কোরআন মানুষের কাছে বুঝিয়েছেন শত্রু ছিল না। কিন্তু যখনই বলেছে এটা আমি এদেশের মানুষকে মানাতে চাই, তখনই উনি হয়ে গেছে রাজাকার। বলেন এর আগে কথা বোঝা লাগবে ভাই। এই কথা শুন ভাই, আমি এটা শেষ করি। বলেন তো, এই দেশে আল্লামা শফি হেফাজতের আমির ছিলেন, যতদিন কোরআন পড়েছিলেন তার একটা শত্রু দেশে ছিল? বলেন বলেন। যতদিন কোরআন বুঝেছিলেন শত্রু ছিল, যতদিন কোরআন ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মেনেছিলেন একটা শত্রু ছিল। যখনই বলেছিলেন না, এ কোরআনের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত আমি নিতে দেব না, নবীকে গালি দেওয়া কোরআনের বিরুদ্ধে। আসতে বলেন। উনি যে 13টা দফা দিয়েছিলেন তার ভেতরে এটা দিল যে নবীকে গালি দিলে তার ফাঁসি দেওয়া লাগবে। হ্যাঁ, কথা বলেন না কেন? সাথে রাসূল যারা আল্লাহর নবীকে যারা গালি দেয় এদের তাওবাও কবুল হয় না, সুতরাং ও তো জাহান্নামে যাবে, ওরে দুনিয়া থেকে আগে কতল করেন। এই আইন নিয়ে যখন তিনি সাপ্লাই গিয়েছে তখন নামই পাল্টিয়ে দিয়েছে। নাম পাল্টিয়ে কি দিয়েছে? তেতুল হুজুর। অনেকে তেতুল হুজুর ছিলেন। এদেশে বহু মানুষ আমরা আজ দেখি আমাদের নাম পাল্টিয়ে দেয় শুধুমাত্র একটা কারণে, হামজা যতদিন কোরআন শুদ্ধ করে পড়বে কেউ আমাকে কিচ্ছু বলবে না, যতদিন আমি নিজে বসবো আমার সমস্যা নেই। আরে ভাই, কোরআনে কারিমে 3টা শব্দ আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে, রতালার তালাওয়া। এই তালাওয়া শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমি 4টা জিনিস পেয়েছি। আপনি একটু মিলান। 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে, তাহলে তেলাওয়াত হবে। 2 নম্বরে ওটা বুঝতে হবে, তাহলে তেলাওয়াত হবে। 3 নম্বরে ওটা যতটুকু বুঝলেন আপনার ব্যক্তিগত আপনার পারিবারিক জীবনে যতদূর আয়ত্তে আছে মানা লাগবে, তাহলে তেলাওয়াত হবে। আর 4 নাম্বারটা শোনায় সোহাগা হবে, পরিপূর্ণ হবে তখন যখন আপনি মানুষকে মানানোর ব্যবস্থা করে দেবেন। আমরা তো এইটা চাচ্ছি যে আমি নিজে মানবো না, আমার দেশের মানুষের জন্য কোরআন মেনে একটা মিনি জান্নাতে থাকতে পারে। এক কথা বলেন না কেন? আমরা এটা চাই না। এর বাইরে যদি কেউ কিছু চান তার পক্ষে আমার কথা নেই। আমরা চাই আমি কোরআন শুদ্ধ করে পড়বো, বুঝবো, মানবো এবং মানুষ যেন মানে, ওই পরিবেশ তৈরি করে দেব। কোরআনের পরিবেশ যদি তৈরি হয়, হালালকে হালাল জানা মানা সহজ হবে, হারামকে হারাম জানা ছেড়ে দেওয়া সহজ হবে। হাদিসের শেষ কথা ছিল কি? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তাকে জান্নাতে দিয়েছে না দেবে? না না, দেবে না। আদখালা মাঝে সিগা, এটা পাস্ট অতীতের শব্দ। নবীজি বলতে চেয়েছেন সত্যিই যদি কোরআন বিজয় হয়ে যায়
আর হালালকে হালাল জেনে যদি আঁকড়িয়ে ধরতে পারো, হারামকে হারাম জেনে যদি ছেড়ে দিতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম সমাজটা, দেশটা এমন হবে যেন মনে হয় জান্নাতে আছো। আমরা সেটা চাই না। এটা চাইতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয়। আমার যদি ধর্ম ব্যবসা হয় তা আপনারটা কি? আপনি তো বাটপার। বলেন, আল্লাহ বলছেন অবশ্যই একটা দল থাকতেই হবে যারা এই কল্যাণের দিকে ডাকবে। এটা আসল কল্যাণ। এই কল্যাণটা আমরা আজও এই দেশে পাইনি, পেয়েছি। এই কল্যাণটাকে ফেরেশতারা করে দিয়ে যাবে, আমাদের কিছু করা লাগবে না। এই কল্যাণ যদি আসে, এই দলের আরো কয়েকটা কাজ আমার আল্লাহ দিয়েছেন। ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন তারা ভালো কাজে আদেশ দেবে। শব্দের দিকে খেয়াল করেন। বাংলাদেশে ভালো কাজের আদেশ আছে না অনুরোধ আছে? হ্যাঁ, অনুরোধ। এদেশে ভালো কাজের আদেশ নেই, অনুরোধ আছে। কারণ আদেশ দিতে হলে চেয়ারে থাকা লাগে। আপনি কোন চেয়ারে আছে বলেন? আপনি যে আদেশ দেবেন আপনার পেছনে কোনো ব্যাকআপ আছে? কিছুদিন আগে আমি যে জেলখানায় গেলাম 3 বছর আগে 20 সালে, ওই সময় আমার গ্রামে একজন জেনা করেছিল। নারী পুরুষ দুইজনে বিবাহিত, ধরা পড়ে গেছে, সাক্ষী প্রমাণও আছে। আমার কাছে গ্রামের লোকজন বসে, হুজুর ফতোয়া দেন, কি করব? ফতোয়া দিলাম যে কোরআনে বর্ণিত বিবাহিত হয়ে গেলে তাদের পাথর মেরে মেরে ফেলা লাগবে, সঙ্গে স্যার বলে যারে। আর যদি অবিবাহিত হয় তাহলে 80টা বেত মারা লাগবে। এটা আমি বানালাম। বলেন বলেন, সূরা নূরের ভেতরে আছে। এখন এই বিধান পর্যন্ত শেষ। এটা যদি গ্রামবাসীকে নিয়ে আমি কার্যকর করতাম যে এটা শুরু করেন, আমার মনে হয় ওই মহিলাকে সঙ্গে স্যার করার আগে আমারে করতো যে এদিকে আসেন আপনাকে সঙ্গে স্যার করি, পুলিশ তার পরের দিনে আমারে ধরে জেলে দেওয়া না পুরো সঙ্গে স্যার করে দিত। আমারে বলতো, হুজুর এই দেশে আপনি ফতোয়া দেবেন দেন, কিন্তু কার্যকর করলেন কেন? এদেশে কি কোরআনের বিধান আছে আপনি কার্যকর করতে গেলেন? আপনি যে ভালো কাজে আদেশ দেবেন, দেবেন কি করে? আদেশের জায়গায় থাকা লাগবে না। আপনি যা করছেন এটা আদেশ না, এটা অনুরোধ। চলো ভাই সলিমুদ্দিন নামাজ পড়তে যাই। আল্লাহর বিধান কিরকম তেলানো জিনিস নাকি? আল্লাহর বিধান হচ্ছে ডু ইট, এটা কর। আল্লাহ মালিক, আপনি গোলাম। মালিকের সামনে গোলাম কি করে থাকে আপনি দেখেন না? এই জন্য বাস্তবতা, আমরা এই দেশে আজ যারা বলি যে আমরা নবীওয়ালা কাজ করছি, আপনি মাইন্ডে নেবেন না। আপনি নবীওয়ালা কাজ করছেন না। নবীওয়ালা কাজ করেছিলেন নবী হওয়ার পরে। উনি নবী হয়েছিলেন কয় বছর বয়সে? বলেন বলেন। উনি এর আগে যে 1 থেকে 40, এ 40 বছরে কি ভালো কাজ করেননি? বলেন না কেন? হেলফল ফজল গঠন করার মাধ্যমে 17 থেকে 40, এই 23 বছরও তিনি ভালো ভালো কাজই করেছিলেন, কিন্তু অনুরোধের সাথে। ও চাচা, ও বাবা, ও দেশের যুবকেরা আসেন, এই লোকের ঘর নেই, ঘরটা বানিয়ে দেই। এর ছেলে মেয়ে বিয়ে হয় না, একটু বিয়ে দিয়ে দেই। এর বাড়িতে খাবার নেই, খাবারটা দেই। অনুরোধ করতেন। এই নবী যখন 40 বয়সে নবী হয়ে গেলেন, তখন হাতে নিয়ে আসলেন এই কোরআন। ইনি এখন আর বলেননি, ও বাবা সলিমুদ্দিন চলো নামাজ পড়তে যাই। কি বলেছিলেন? আদেশ দিয়েছিলেন যে নামাজ পড়তে যদি মদিনাতে উনি রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে বললেন যারা নামাজ আজান শোনার পরে আসবে না, আমার তো মনে হয় তাদের বাড়ি ঘর আমি জ্বালিয়ে দেই। আর 2 নাম্বার, ওরা যদি নামাজ পড়তে না আসে ওদেরকে বেত্রাঘাত করুক। ওই মক্কার মানুষগুলো চিন্তা করছিল কি সেই মোহাম্মদ যে এতদিন আমাদেরকে বলতো বাবা চাচা খালু আসো এই করি, আর এখন যে আদেশ দিচ্ছে, কারণ এখনো মোহাম্মদ আদেশের জায়গায় আছে। বলেন বলেন। এই দেশে তো দল একটা থাকতেই হবে, যেই দল সৎ কাজের আদেশ করবে। এখন সৎ কাজ কি? এই যে এখানে শব্দটা কি ছিল বলেন তো? কই এই যে মা আলিফ লাম আছে, এর আগে বা আছে। যারা আরবি গ্রামার বোঝার শব্দ ভাঙতে পারে, আপনি জিজ্ঞাসা করেন এই শব্দটার সাথে আমরা সেই জন্ম থেকে পরিচিত।
এই শব্দটা উরফুন থেকে এসেছে। আরাফা ইয়ারিফু উরফুন, এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। ভালো কাজের দিকে তারা আহ্বান করবে, নির্দেশ দেবে, অর্ডার দেবে, তো এই ভালো কাজ আপনি জানবেন কি করে? এটা জেনেছি আমরা সেই জন্মগত ভাবে। আমাদের আদি পিতা যিনি আসল পিতা কে বলেন বলেন? হযরত আদমকে আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন, কি? আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক বলেন আমি আদমকে যত আসমা আছে সব শিখিয়েছি। আসমা মানে আমরা অধিকাংশ মানুষ এখানে আমার মনে হয় যারা আছে চিন্তাশীল যারা না, তারা বলবে এসএম এর বহু বচন আসমা। আসমা মানে নাম। আপনার কি একবারও চিন্তা আসে না যে এসএম মানে নাম, এর বহু বচন আসমা, নাম সমূহ? এই কথা বলে যদি আপনি মনে করেন যে নাম মানে আলু পটল বাঁশ, এগুলো নাম না? আলু পটল ঝিঙ্গা পেঁপে বাঁশ, এগুলো নাম না? এক কথা বলেন না কেন? এই ক্লাসটা নিয়েছিলেন কে? সরাসরি আল্লাহ নিজে শিক্ষক, ছাত্রকে হ্যাঁ যেমন তেমন ছাত্র, নবী সাধারণ মানুষ ছাত্র না, শিক্ষক আল্লাহ নিজে, ছাত্র নবী আদম। ভালো করে শুনেন, ক্লাসরুম তো এ রাজবাড়ি না, ক্লাসরুম কোথায়? জান্নাতে। হ্যাঁ জান্নাতে। কত বড় গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যে দুনিয়ার কোন জেলায় ক্লাস হচ্ছে না, ক্লাস হচ্ছে পুরা জান্নাতে। এত বড় ক্লাসরুম, এত দামি ক্লাসরুম দুনিয়ায় কোন ভার্সিটিতে পাবেন? আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয় যত উন্নত, তার ক্লাসরুম গবেষণাগার তত উন্নত। আমি বাইরের দেশগুলোতে যখনই গেছি, আমি আগে বিশ্ববিদ্যালয়ে যাই। যে বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এমনকি সৌদি আরবে, বাহরাইনে, আমি আগে যে ভার্সিটি দেখি যে এদের মান কি, 1000 বিশ্ববিদ্যালয়ের তালিকার ভেতরে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় নেই। আপনি বলেন 1000-এর ভেতরে বাংলাদেশের একটা ভার্সিটিও নেই। কি তাদের লেখাপড়ার ওজন আর তাদের গবেষণার স্তর কোন জায়গায়? তারা গবেষণা করে অ্যাটম বোম বানায়, আর আমরা গবেষণা করে ঝগড়া বাঁধাই। এই যে পানি খাওয়া লাগবে একটা গ্লাসে, কোনদিন চিন্তা ভাবনা করে একটা গ্লাস বানাতে পেরেছে? আপনি কি বানান? আপনি জিকির বানান, তো জিকির কোরআন হাদিসে নেই। জিকির আপনি বানিয়েছেন। আপনি গবেষণা করে একটা সই বানান, এই সই দিয়ে কাপড় চোপড় সেলাই করে একটু লজ্জাস্থান ঢাকা যাবে। এক কথা বলে না কেন? কি বানিয়েছেন আপনি বলেন? বাইরের দেশগুলোতে গেলে আমার এই প্রশ্ন করে যে আপনি কি বানিয়েছেন আপনার দেশে, বলেন সেটা। আমি বলি যে আমার দেশে আমরা বানিয়েছে শুধু হাঁটুটু, একজনের 5 চেপে ধরা, ওপরে উঠতে যায় 5 চেপে ধরা। আর বানিয়েছি চোরের খনি। মালয়েশিয়া আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ঘুরছিলাম ভেতর দিয়ে, হঠাৎ দেখি একটা মোবাইল পড়ে আছে, ওখানে 120টা দেশের ছেলে মেয়েরা আছে। থাইল্যান্ডের একটা ছেলে ইংরেজিতে আমারে বলছে, ওস্তাদ বলে ডাকে, যে ওস্তাদ এই যে মোবাইলটা পড়ে আছে, এখানে যদি বাংলাদেশের আর ভারতের কোন ছেলে মেয়ে না যায়, তো কিয়ামত পর্যন্ত এই মোবাইল এখানে পড়ে থাকবে। কিন্তু ভারতের আর বাংলাদেশের যদি কেউ এর পাশ দিয়ে যায়, গায়েব হয়ে যাবে। আপনি কি বানাচ্ছেন? আপনি চোর বানাচ্ছেন। 2004 সালের পর থেকে মালয়েশিয়া দাঁড়িয়ে গেছে, সিঙ্গাপুর দাঁড়িয়ে গেছে, আর 54 বছরে আমরা দাঁড়াতে পারি নাই। কারণ এত চোর থাকলে আপনি দাঁড়াবেন কি করে? বঙ্গবন্ধু বলেছিল আমার কম্বল চুরি হয়ে গেছে। না ভাই, হচ্ছে না। ওদের দেশে শুধু পাহাড়, সাগর আর বালি, মরুভূমি, পাথর, তাছাড়া কিচ্ছু নেই মালয়েশিয়া। অথচ তারা দাঁড়িয়ে গেছে। কি পরিষ্কার পরিচ্ছন্ন সিঙ্গাপুর! এ রাজবাড়ী জেলায় মাথা ও মাথা কয় কিলো হবে ভাই? 60 কিলো হবে না? 60-70 কিলো হবে এ মাথা ও মাথা। একটা জেলা, বাংলাদেশে এরকম জেলা আছে 64টা, তাও রাজবাড়ী মনে হয় ছোট জেলার ভেতরে একটা।
আর সিঙ্গাপুরে এই মাথা ও মাথা মাত্র 42 কিলোমিটার। ও বাংলাদেশের একটা জেলার পরিমাণও জায়গা নেই, অথচ বিশ্বে 257টা দেশের ভেতরে সিঙ্গাপুর এখন 10 নম্বরে আছে। কোথা থেকে কোথায় চলে গেছে, অথচ 24 বছর আগে, মাত্র 2004 সালে, 21 বছর আগে, 21 বছর আগে ওই মানুষগুলো মাছ ধরে খেত। জুলা বলে না, জুলা, ওই যে কি মাছ ধরে খায়, কি বলে, জেলি। জেলে ছিল, কারণ চারিদিকে সাগর আর এটা একটা দ্বীপের মতো। এই জেলেরা আজ কোথায় পৌঁছিয়েছে, টাকার মান কত, আর আমার এই চোরের কারণে। আমরা এই জন্য মারুফ শব্দের ব্যাখ্যা বলছি ভাই। আদম নবী নিজে ক্লাস করছেন ছাত্র হয়ে, শিক্ষক এই সিরাজ ভাই না, শিক্ষক আব্দুল হাই না, শিক্ষক আমির হামজা না, শিক্ষক কে? আর জায়গাটাও রাজবাড়ি মালিয়াকান্দি না, জায়গা কোথায়? আপনার কি একবারও মনে এসেছে যে এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে, যেখানে আল্লাহ শিক্ষক, নবী একজন ছাত্র, জায়গা ক্লাসরুম জান্নাত? মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে, আমেরিকার বিশ্ববিদ্যালয়ে যদি এরকম উন্নত জায়গায় ক্লাস নেওয়া হয়, তা আল্লাহ জান্নাতে কি ক্লাস নিতে পারেন? আমাদেরকে সারা জীবন বলেছে যে আল্লাহর নাম শিখিয়ে দিয়েছে, আর আমরা বলি নাম মানে বেগুন, পটল, আলু, ঝাল, পেঁয়াজ, বাঁশ, এই জন্য বাঁশ দেয়। এসব জিনিস শেখানোর দরকার হয় না। ওখানে শিখিয়েছিলেন সমস্ত ন্যায় এবং অন্যায়ের যত মানদণ্ড আছে, সব মানদণ্ড এক ক্লাসে আল্লাহ শিখিয়েছিলেন। এই জন্য আদম নবীর সন্তান হিসাবে আমরা লেখাপড়া যদি কেউ নাও করি, তাও কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা আমরা অটোমেটিক জানি, কারণ ক্লাস করেছি আমরা আদম নবীর সাথে জান্নাতে। আদম নবীর সাথে জান্নাতে মানে স্মরণ করো ওই সময়ের কথা, যখন আদম নবীর পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে আল্লাহ বের করেছিলেন। সে সন্তানদের ভেতরে আমরা নেই? আরো জোরে বলেন। বাবা হিসাবে উনি ক্লাস করেছিলেন, সন্তান আমরা সবাই তার পিঠের ভেতরে ছিলাম। এই যে জুহুরিহিম, তার পিঠের ভেতরে আমরা ছিলাম। এই জন্য ওই ক্লাসে যত ভালো ভালো কাজ, যত মন্দ কাজ, সবাই এক ক্লাসে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই জন্য দেখবেন দুনিয়ায় আসার পরে কেউ যদি লেখাপড়া নাও করে, জ্ঞান অর্জন নাও করে, তাও কিন্তু জানে যে এটা ভালো, এটা মন্দ, এটা তাকে জানিয়েছে কে? ও কোন দিন জেনেছে? ওই ক্লাসে। কোন দিন? বলেন বলেন। ওই জান্নাতের ওই ক্লাসে আপনারা জেনে এসেছি। আল্লাহ সেই কথাটাই বলছেন, ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজে আদেশ দেবে। আর ভালো কাজে কতগুলো ভালো কাজের ভেতরে 1 নাম্বার ভালো কাজটা আমি কিন্তু বলেছি না, বলি নাই? সুতরাং এই ভালো ভালো কাজ আপনাকে একটা একটা করে কোরআন থেকে বের করে আদেশ দেওয়া লাগবে। কোরআনে কারিমে আল্লাহ সূরা হজ ভালো কাজের তালিকা দিচ্ছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত। আমি যদি ইমানদারকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই, তারা প্রথমে নামাজের বিল আনবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। এই ভালো কাজগুলো সমাজে জারি নেই, আর আমরা আন্দাজে বগল বাজাচ্ছিলাম যে বিশাল ভালো কাজে আছি। কি কাজে আছেন আপনি? 54 বছর হয়ে গেল এদেশে নামাজ কায়েম হয়নি, যাকাত ভিত্তিক অর্থনীতি আমরা দেখতে পাইনি, অথচ সুদ ভিত্তিক অর্থনীতি দেখেছি এবং চলছেও। এই কথা বলেন না কেন? সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জেনা করা, আর বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা। এত বড় কঠিন কাজ এই দেশে চলছে, আর আমরা বলছি দুনিয়ার কোন ঝামেলায় আমি নেই, আমি আছি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না। আপনারা জিকির নেওয়ার জন্য আল্লাহ বসে আছে না? ভালো কাজ যেগুলো জেনে এসেছেন ওই ক্লাস থেকে, ওই ক্লাসের ভালো কাজ আপনিও জানেন, আমিও জানি। আপনি প্রকাশ করছেন না, আমি প্রকাশ করে দিচ্ছি। মা বাবার সাথে ভালো আচরণ করাই ভালো কাজ না? কথা বলেন না কেন? দুঃখী মানুষের পাশে যাওয়া ভালো কাজ না? সব চাইতে ভালো কাজ পৃথিবীতে 7টা, এদিকে তাকান। এই পৃথিবীতে সব চাইতে বড় ভালো ভালো কাজ আমার আল্লাহ কোরআনে দিয়েছেন 7টা। নাকি শেষ করে দেব? এটা সূরা বালাদের ভেতরে পাবেন। আল্লাহ বলেন এই ভালো কাজে মানুষ যেতে চায় না। এদিকে তাকান।
ফালাকতা হামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। না, সে তো গিরিপথ পার করতে রাজি না। আপনি জানেন গিরিপথ কি, আকাবা কি জানেন? ফাক্কু রাকাবা, এটা হচ্ছে দাস মুক্তকরণ। কিসের দাস? মানুষ মানুষের গোলামি করবে, দাসত্ব করবে না, এটা হতে দেওয়া যায় না। মানুষের গোলামি থেকে, দাসত্ব থেকে যারা মুক্ত করতে চায়, এইটাই ভালো কাজ। বাংলাদেশে কে এই কাজ করে আপনি দেখেন না? আমরা চাই এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর বানানো মানুষ আল্লাহর সিদ্ধান্তে চলবে। মানুষের তৈরি করা দাসত্ব আইন করবে কোন কারণে? মানুষের গোলামি করবে কোন কারণে? আজ এই দেশে যারা মানুষের তৈরি করা আইন থেকে আল্লাহর গোলামের দিকে ডাকতে চায়, তারা ভালো কাজে আছে। এটা আমি বানালাম। বলেন, আও ইয়াতামুন ফি ইয়াউমিন দি মাসগাবা, যারা দুর্ভিক্ষের সময় অসহায় মানুষের সামনে যে খাবারের ব্যবস্থা করে, আপনি নিজে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন, বাংলাদেশে 54 বছরে এই কাজগুলোতে কারা আঞ্জাম দিয়েছে? মানুষের যে সমস্ত দুঃখ দুর্দশা, কোন সময় আইলা, সিডর, নার্গিস, কত রকমের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসে। এই দুর্যোগের সময় সবার আগে মানবতার সামনে এগিয়ে যায় কারা? আপনি নিজের থেকে বলেন। এতিমানদা মাকরাবা, যারা নিকট আত্মীয় এতিম, এদের সামনে যারা দাঁড়ায়, এদের পাশে যে যারা দাঁড়ায়, কত মানুষ আমরা এখানে হাসি বসে আছি, নামাজি বসে আছি, নিজের আপন বোন গরিব, এজন্য পরিচয় দেয় না। আর রাজবাড়িতে ওই ধর্মীয় বোন পাতিয়েছে, ধর্ম বোন, সেখানে মাসে 3 বার করে যায়। কথা বলেন না কেন? আপনি সফল হতে চান, কোরআন থেকে থিওরি গুলো নেন। এতিমানদা মাকরাবা, এতিমের পাশে যারা নিকট আত্মীয়র ভেতরে যারা মিসকিন এতিম, এদের পাশে আপনি দাঁড়াবেন। আও ইতামুকে আও মিসকিনান দা মাতরাবা, যারা অসহায় ধুলি মলিন, যে সমস্ত মানুষ ক্লান্ত শ্রান্ত, এই মানুষের পাশে আপনি দাঁড়াবেন। এই যে ডিগ্রি চলছে এখন, 45 ডিগ্রি 49 ডিগ্রি চলছে। এই বাংলাদেশে কত টাকাওয়ালা মানুষ আছে, কই আমরা তো দেখি না যে অন্তত 500 ব্যাগ স্যালাইন, 2000 ব্যাগ পানির বোতল, একটু শরবত নিয়ে তাদের সামনে একটু দাঁড়িয়েছে, কই পাই না। কিন্তু সারা বাংলাদেশে আমরা কিছু কিছু মানুষকে এই কাজটা করতে দেখেছি। এই গরমে আমার কুষ্টিয়াতে আমি পেয়েছি, নিজের সংসার চলে না, এরপরও 10টা বোতল পানি, 10 ব্যাগ স্যালাইন, 10টা কোকের বোতল নিয়ে এই রিকশা চালক, অসহায় ধলি মলিন, মাত্র মানে ধলি মলিন, যাদের চেহারা দেখলে আপনার মায়া লাগবে, এরকম মানুষের কাছে মুখে খাবার তুলে দিচ্ছে। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। এদের আরো কিছু কাজ আছে, তারা ঈমান আনে, সৎ কাজে তারা আদেশ করে এবং ধৈর্যের পরিচয় দেয় নিজেদের কাজকর্মে। শুধু ধৈর্যের পরিচয় দেয় না, নিজেদের ভেতরে রহম দিল হওয়ার মতো ধৈর্য সহ্য তৈরি করে। পরস্পরকে একে অন্যকে তারা উপদেশ দেয়, আদেশ দেয়। উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হচ্ছে ডানপন্থী, সৌভাগ্যশালী, সফলতা লাভকারী। বলেন সুবহানাল্লাহ। এই গুণগুলো আল্লাহ পাক কোরআন থেকে সাহাবা একরামকে দিয়েছিলেন, আমরাও সব পথে নেই। আপনি এই মারুফের সাথে পরিচিত, আবার বলছি, নিচে আছেন কিন্তু মারুফ আপনি করেন না। যারা মারুফ এই 7টা কাজ করে, ওয়ানহাউনা আনিল মুনকার, আর অন্যায় কাজে যারা বাধা দেয়। অন্যায় কাজে নিষেধ করার কথা না, বাধা দেওয়ার কথা আছে। নিষেধ করার বাধা দেওয়া এক। বলেন বলেন। নাহা শব্দের শাব্দিক অর্থ ব্যারিকেড দেওয়া। এই যে রাজবাড়ির যে নদী স্রোত চলছে, আব্দুল হাই আর আমি যদি যে বলি, এই নদী পানি বন্ধ হয়ে যা, হবে? এটা বন্ধ করার জন্য বেড়া দেওয়া লাগবে, বাঁধ দেওয়া লাগবে। কথা বলেন না কেন? ওকে বাঁধার প্রাচীর তৈরি করা লাগবে। আল্লাহ বলেন, অন্যায় গুলো দেখলে দল মত দেখা দেখে যাবে না, অন্যায় দেখলে বাঁধার প্রাচীর তৈরি করা লাগবে। আর এইটাই তো আমরা তৈরি করতে চাই। আর আপনি এটা তৈরি করতে গেলে বলেন, না এ কাজ অমুক দলের। অমুক দলের মানে ওই দলই তো আসল দল।
ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যারা করে অন্যায় কাজ দেখলে সীসা গলা প্রাচীরের মতো যারা বাধা দেয়, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ ভালোবাসি যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন সশস্ত্র ভাবে কায়েম করার জন্য ঐক্যবদ্ধ থাকে। দেখেন না, পাকিস্তান শুধু বুনিয়ানুম মারসুস নাম দিয়ে অপারেশন চালিয়েছে। এই মালায়নের বাচ্চা যারা আছে মদ খাওয়া জাতি, তারা ভয়ে সব পালিয়েছে। ওরা শুধু নামটা কোরআন থেকে নিয়েছিল, বুনিয়ানুম মারসুস, সীসা গলা প্রাচীর। আজ বাংলাদেশে আমার মনে হয় 18 কোটি মানুষ এখন সব ভুলে এই সীসা গলা প্রাচীরের মতো হওয়া লাগবে। এই কথা বলেন না কেন? অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে, এমনকি বাধার প্রাচীর তৈরি করা লাগবে। 2-5টা করে দেখেন, কেউ এই দেশে আর অন্যায় করতে সাহস দেখাবে না, কারণ মায়ের আগে ভূত পলায়। উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন এরাই সফল কাম, এরাই। এগুলো বলার পর আল্লাহ শেষ করে দিতে পারতেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়ো না। ইখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত, যারা ইখতিলাফ করে, মতবিরোধ করে, দল বিদলে বিভক্ত হয়ে থাকে শুধু আল্লাহর বিধান আসার পরেও। উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রেখেছে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমাদের সময় এখন এসে গেছে ভাই, বেহেতো বেশি দিন থাকার জায়গা না। 2 দিন পরে হোক, 2 দিন আগে হোক, আপনাকে যাওয়াই লাগবে। হাতে পায়ে ধরে বলছি, কিয়ামতের দিন আপনি আমাকে দায়ী করতে পারবেন না। আমি মারুফ এবং মুনকারের ব্যাখ্যা যেগুলো জেনেছি তাফসির থেকে, ওইগুলোই বলেছি উদাহরণ দিয়ে দিয়ে। এখন আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। এই দলটা বাংলাদেশে আছে, মাস্ট বি আছে, যারা কল্যাণের দিকে মানুষকে ডাকে। কল্যাণ মানে আল্লাহর দিন কায়েম করা, এটাই আসল কল্যাণ। এবং যারা ভালো ভালো কাজে মানুষদেরকে আদেশ দেয়, আর যারা অন্যায় কাজ দেখলে প্রতিবাদ করে, নিষেধ করে। আমি আবার বলছি ভাই, ভালো কাজে আদেশ দেওয়ার জন্য চেয়ার লাগবে, ক্ষমতা লাগবে, তাছাড়া জীবনও পারবেন না। হ্যাঁ পারবেন অনুরোধ করতে, আল্লাহর কোন আদেশ কি অনুরোধ? বলেন বলেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এখন আর দল বিদলে বিভক্ত না হয়ে, সময় যখন একটা আল্লাহ তৈরি করে দিয়েছে, এবার যদি হাত ছাড়া করে ফেলেন 100 বছরের সময় আল্লাহ আর দেবে না। মা বোন যারা এসেছেন, আপনাদেরকে খাদিজাতুল কুবরার জীবনী অনুসরণ করার আহ্বান জানাচ্ছি। যেহেতু রাত অনেক বেশি হয়ে গেছে, আমি আজকে আর বলছি না। এরপরে একটা মাহফিল আছে পাংশায়, আর 3 দিন পরে 20 তারিখে রাত 9টা থেকে 11টা পর্যন্ত, ওখানে আমি কোরবানির গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবো। আমার লিখিত জেলখানায় বই ছিল, এই বইটা নারীদের জন্য, পুরুষদের জন্য, যদি পারেন নিয়েছে না। 26শে সেপ্টেম্বর একটা মাহফিল আছে বালিয়াকান্দি। কথা বলবো ইনশাআল্লাহ আগামীতে। এই আয়াতগুলো মেনে চলার তৌফিক কামনা করে শেষ করলাম। আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা তেতুলিয়া বাজারের দিকে তাকা।